যখন মাংস খেতে খেতে একদমই একঘেয়েমি লাগবে তখন কিন্তু চটজলদি এই ভর্তাটা মাংসের ভর্তাটা করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আসলে ঠিকমতো আমি বড় ভিডিওগুলো একদমই দিতে পারি না। দেশের অবস্থা ভালো ছিল না, নেটওয়ার্কেরও অনেক প্রবলেম ছিল। তো আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক আছে। তারপরও ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়। ভিডিও করা থাকে কিন্তু এডিট ভয়েস এসব দেওয়ার কারণে আসলে বড় ভিডিওগুলো দেয়া হয়ে ওঠে না। তো আমি আজকে মাংস ভর্তা করব, এই জন্য দেখেন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে পাটায় একটু থেতো করে নিচ্ছি। এই মাংস ভর্তাটা খুবই ভালো লাগে, মানে যখন আসলে কোনো কিছু খেতে ভালো না লাগে, একঘেয়েমি লাগে সব কিছু মাংস মাছ খেতে খেতে, তখন কিন্তু অনায়াসে এই ভর্তাটা করে নেওয়া যেতে পারে। তো আমি আজকে এই ভর্তাটা করব আর আপনাদের সাথে শেয়ারও করব। তো ভর্তাটা দেখেন থেতো করে নিচ্ছি, মাংসটা নিয়ে এটাকে আমি যে ভালো করে থেতো করে নিয়েছি। আর এই যে রসুন থেতো করে নিচ্ছি, আদা থেতো করে নিচ্ছি, এগুলোকে আমি দিয়ে দেবো আর কি মাংসের ভিতরে সিদ্ধ করার সময়। তো ভালো করে থেতো করে নিয়ে যে কড়াইতে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, আর মাংসগুলো দিয়ে একটু ভেজে নেব। মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর ভিতরে পেঁয়াজ আর থেতো করা রসুন এর কোয়া আদা এগুলো দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এর ভিতরে আমি গোটা গোটা শুকনা মরিচ দিয়ে দেব। শুকনা মরিচ দিয়ে এর ভিতরে দিয়ে দেব লবণ। তো এগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এটা একটু প্রেসার কুকারে দিয়ে দেবো। এই জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো কারণ খুবই অল্প মাংস আর এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, আর ভর্তা করতে গেলে তো একদম ভালো সিদ্ধ হতে হবে। এই জন্য তো আমি কিন্তু এতে কোনো মরিচের গুঁড়া দেইনি, শুকনো মরিচ দিয়ে দিয়েছি, ওটাতেই হবে। তো এর ভিতরে দেখেন কষিয়ে আমি একটু পানিও দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আর ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে মাংসটার ভিতরে কিন্তু আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, তো ওইখান থেকে নিয়ে দিয়ে দিলাম আর কি। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ওর প্রেসার কুকারে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে আমি কচুরলতি ভাজি করব আর কি। কচুরলতি অনেক সময় আমরা রান্না করি, খেতে একদমই ভালো লাগে না, একঘেয়েমি লাগে। তখন কিন্তু এইভাবে কচুরলতিটা ভাজি করলে গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে, এই জন্য আমি করব আর কি। আর সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের ভিতরে কিন্তু আমি যে শুকনা মরিচ দিয়ে দিলাম, আর এর ভিতরে রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। এগুলোকে একটু মোটামুটি ভাজা ভাজা লাল লাল হলে এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা যে কোনো তরকারিতে দিলে কিন্তু মজে যায়, খেতেও যেমন অসাধারণ লাগে, আর তরকারিটা হতে খুব বেশি সময় লাগে না। তো এর ভিতরে আমি কাঁঠালের বিচি আর কচুরলতিটা দিয়ে দিলাম। পাতলা পাতলা করে কাঁঠালের বিচিটা কেটে নিয়েছি। এইভাবে কিন্তু একদম কচুরলতি ভাজি করলে এত ভালো লাগে, এতে কোনো রকম কোনো পানি কোনো কিছুই দেব না। কাঁচামরিচও কয়েকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে একদম ভেজে নেব। মানে খুব বেশি অল্প আঁচে দিয়ে ভাজবো না, তাহলে কচুরলতিটা একেবারে নরম হয়ে যাবে, এটা ভাজা ভাজা হবে না। মানে খুব বেশি জাল দিয়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে আর কি। তো আমি সেইভাবে ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু অলরেডি হয়ে আসতেছে, আর একদমই সময় লাগে না। আর কচুরলতি যদি গাল চুলকায়, মনে হয় যে গাল চুলকাবে, অনেক সময় সব কচুরলতি যে গাল চুলকায় তেমনটা কিন্তু না। যদি মনে হয় যে গাল চুলকাবে তখন কিন্তু আমরা অনায়াসে কিন্তু ওই যে একটু কচুরলতিটা লবণ দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে ধুয়ে রান্না করলে কিন্তু আর একদমই গাল চুলকায় না। এটা খুবই উপকারী টিপস। আর ওদিকে প্রেসার কুকার থেকে মাংসটা নামিয়ে কিন্তু আমি আবার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, আর একদম ভাজা ভাজা করে নেব। এদিকে কচুরলতিটা হয়ে গেছে, আর এদিকে আমি মাংসটা ভর্তা করার জন্য কিন্তু এই পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমি শুকনা মরিচটা দিয়ে দিয়েছিলাম, সেটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এদিকে পেঁয়াজটাই করে নিচ্ছি, কারণ খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একদম লাল লাল করে একটু ভেজে নেব, খুব বেশি পোড়াবো না, মানে একেবারে লাল করব না, বেরেস্তা করব না। তো এদিকে আমি ওই পাশে দিয়ে দিলাম পেঁয়াজটা, আর এই পাশে মাংসটা দিয়ে দিয়েছি। তো মাংসটা একদমই কোনো রকম কোনো ঝোল থাকবে না, একেবারে তেল ওঠা হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি মাংসটা নামিয়ে নেব। এইভাবে যদি মাংস ভর্তা কখনো কেউ না করে থাকেন তো অবশ্যই একটা বার হলো ট্রাই করে দেখবেন। অনেক সময় হয় কি যে মাংস নাই ফ্রিজে, কয়েক টুকরা আছে, তো অতটুকু মাংস অনেক সময় রান্না করতে গেলে কিন্তু রান্না করা যায় না, মানে রান্না করতে ইচ্ছা করে না, আর সবার হয়ও না। কিন্তু ভর্তা করলে কিন্তু অনায়াসে অনেকে মিলে খাওয়া যেতে পারে।
দেখতেই পাচ্ছেন মাংসটা কিরকম একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেব আর কি। নামিয়ে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা গলে একদমই হয়ে গেছে, হাত দিয়েই করা যাবে। কিন্তু আমি হাত দিয়ে না করে যেহেতু একটা মরিচটাও ভেজে নিয়েছি, তো আমি একটু ব্লেন্ডারে দিয়ে এটাকে একবারই মাত্র মানে করে নিয়েছি। এটা নেওয়ার পরে যে পেঁয়াজটা দিয়ে আর যথেষ্ট মানে ঝাল হয়েছিল, এই জন্য আমি কিন্তু আর শুকনো মরিচ ভেজে দেইনি। যারা যেমন ঝাল পছন্দ করেন তারা অনায়াসে আরও বেশি খেলে বেশি দিতে পারেন, কিন্তু আমরা যতটা পছন্দ করি সেইভাবে দিয়েছি। তো মাংসর সাথে যেটা দিয়েছিলাম তাতেই হয়ে গেছে। তো মাংস ভর্তা আমার রেডি। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও ভিজিট করতে পারেন যদি ভালো লাগে, নতুন খুলেছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।